আপনারা আমার অত্যন্ত প্রিয় আদরের কলিজার টুকরো হচ্ছে সন্তান। সন্তানকে ভালোবাসি না এরকম বাবা মা হয়তোবা পৃথিবীতে নেই। যদিও বা থাকে সেটা দু একজন, যেটা ধর্তব্য নয়। প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্তান ভালো হোক। প্রত্যেকটা বাবা মা সন্তানকে ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা সাধনা প্রয়োগ করে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে অনেক ভালো করে গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু ফলটা দাঁড়িয়েছে সন্তান বাবা মা গড়ছে এই ক্যাটাগরিতে, এই কায়দায় যে সন্তান সম্পদ হবে স্রেফ দুনিয়াবি জীবনে। দুনিয়াবি জীবনে সন্তান সম্পদে পরিণত হবে স্রেফ এই চিন্তা নিয়ে মানুষ সন্তান গড়ছে। শতকরা 90-95% মানুষ। কিন্তু আপনার আমার উচিত সন্তানকে সম্পদে পরিণত করা উভয় জগতে। উভয় জগতেই যেন সন্তান আপনার জন্য সম্পদে পরিণত হয়। চলুন এই বিষয়টি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে একটু বিশ্লেষণ করি। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি দিক নির্দেশনা দিয়েছেন? সম্পদকে গড়ে তোলার ক্ষেত্রে, সন্তানকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি দিক নির্দেশনা দিয়েছেন? ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন? এ বিষয়ে আমরা সময়ের দিকে খেয়াল রেখে একটু পর্যালোচনা করি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, অনুধাবন করি, চিন্তা ভাবনা করি এবং আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তো চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুটি সাইড উল্লেখ করেছেন সন্তানের জন্য। একটা নেগেটিভ সাইড, একটা পজিটিভ সাইড, হ্যাঁ বোধক এবং না বোধক। সন্তান মানুষের জন্য কল্যাণকর, আবার এই সন্তানই মানুষের জন্য ক্ষতিকর। দুইটি সাইড আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো যদি আমরা সেইটি বিশ্লেষণ করি তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্তানকে বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন, সম্পদ আর সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে পার্থিব জীবনের জন্য শোভা, সৌন্দর্য। সম্পদ এই পৃথিবীর জীবনের জন্য, মানুষের জন্য শোভা বর্ধনকারী, সৌন্দর্য বর্ধনকারী একটা বস্তু সম্পদ, আল মাল আল বানুন। ঠিক সন্তানও একজন মানুষের জীবনে সৌন্দর্য বর্ধনের একটা বস্তু। তাহলে সন্তানেও মানুষের জীবনকে সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে। ঠিক সম্পদও মানুষের জীবনকে সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। যে আয়াতটি পাবেন সূরা কাহাফের 46 নম্বর আয়াতে, ঠিক সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আরো অনেক কথাই বলেছেন, ওয়াল কানাতিরিল মুকান্তারা ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, অনেকগুলো বিষয় বলেছেন। তো অতগুলো বিষয় না, আমাদের সাথে আলোচনার সাথে যেটা সম্পৃক্ত শুধু এই অংশটা নিয়ে আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের জীবনকে সুশোভিত করেছেন। কি দিয়ে সুশোভিত করেছেন? হুব্বুস শাহওয়াত মিনান নিসা, নারীদের প্রতি মানুষের আবেগ, ভালোবাসা, মহব্বত, নারী দিয়ে মানুষের জীবনকে আল্লাহ সৌন্দর্য করেছেন। ঠিক ওয়াল বানিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সৌন্দর্য বর্ধিত করেছেন সন্তান দিয়ে, নারী দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন, সন্তান দিয়ে করেছেন। ওয়াল কানাতিরিল মুকান্তারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করেছেন স্তূপকৃত সম্পদ দিয়ে, মানে অঢেল সম্পদ দিয়েও আল্লাহ মানুষের জীবনকে সৌন্দর্য বর্ধিত করেছেন। দুইটি আয়াত তুলে ধরেছে এখানে। তো দুইটি আয়াতের যেটা মাফহুম, বুঝ, মূল কথা, সারাংশ, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, নারীর সংস্পর্শ দিয়ে মানুষকে সুশোভিত করেছেন, মানুষের জীবনের সৌন্দর্য ভরে দিয়েছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ, দয়া, অসংখ্য অগণিত দয়া, অনুগ্রহ, নিয়ামত দিয়ে আল্লাহ আপনার আমার জীবনকে ধন্য করেছেন। তো আল্লাহর অসংখ্য নিয়ামত, অনুগ্রহ, দয়ার একটা হলো নারী, একটা হলো সন্তান, একটা হলো সম্পদ, আরো অনেক কিছুই বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতে সন্তানকে আপনার জন্য আনন্দের বিষয়, আপনার জীবনের জন্য সৌন্দর্যের বিষয়, পজিটিভ দিকটা কিন্তু তুলে ধরলেন, হ্যাঁ বোধক সাইড তুলে ধরলেন। এবার যদি না বোধক সাইডে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন জেনে রাখো, নিশ্চয়, আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান, ফিতনাতুন তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার বস্তু, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে সর্বোত্তম প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নম্বর আয়াতে বললেন যে সম্পদ আর সন্তান মানুষের জন্য ফিতনা, বিপদের কারণ, মানুষের পরীক্ষার বস্তু। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিক 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আন যিকরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে গাফেল করে না দেয়। সন্তান এবং সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার সম্পদ এবং যার সন্তান আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করা থেকে মানুষকে দূরে রাখে, বিরত রাখে, এই লোকগুলোই হচ্ছে ক্ষতিগ্রস্ত বিচারের মাঠে। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কারা? যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামের খড়ি হবে, এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত বিচারের মাঠে। তাহলে সন্তান এবং সম্পদ যদি আল্লাহর জিকির থেকে আপনাকে বিরত রাখে, তাহলে আপনার জন্য এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মানে সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে, সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরলেন। ঠিক সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম
ওয়া আউলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রী, তোমাদের কারো কারো স্ত্রী, কতক স্ত্রী এবং কতক সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রুর মতো। আদুব্বুন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আজাজিল শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছেন একাধিক জায়গায় কোরআন মাজিদে। ঠিক আদুব্বুন শব্দটা স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রেও আল্লাহ ব্যবহার করলেন। মানে স্ত্রী এবং সন্তান মানুষের জন্য শত্রুর মতো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষ অংশ বলছেন, ফাহযারুহুম, বিধায় তাদের বিষয়ে সাবধান থাকো, সতর্ক থাকো। যেহেতু তোমাদের জন্য এরা শত্রুর মতো, বিধায় এদের বিষয়ে সাবধান থাকো। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা এই পরস্পর পজিটিভ এবং নেগেটিভ, হা বাজক এবং না বোধক দুই সাইডের আলোচনা সমন্বয় কি হতে পারে একটু বিশ্লেষণ করি। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমাদের পার্থিব জীবনের শোভা, সন্তান তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য বৃদ্ধি করার একটা বস্তু, তোমাদের আনন্দের একটা উপাদান। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান তোমাদের জাহান্নামে যাওয়ার একটা কারণ। সন্তান তোমাদের জন্য শত্রুর ন্যায়, শত্রুর মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, কথা খুবই সহজ। যদি সন্তানকে উভয় জগতের জন্য সম্পদে পরিণত করতে পারেন, সন্তানকে যদি সম্পদে পরিণত করতে পারেন, তাহলে সন্তান আপনার জন্য শোভাবর্ধনকারী একটা জিনিস, আপনার জন্য নিয়ামত। আর সন্তানকে যদি উভয় জগতের জন্য সম্পদে পরিণত করতে না পারেন, তাহলে এই সন্তানই আপনার জন্য বিপদের সবচেয়ে বড় কারণ। দেখুন, সন্তানকে গড়তে হবে, সন্তান সম্পদ দরকার, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে শিখিয়েছেন। নবী রাসূলদেরকে আপনার আমার জন্য আদর্শ বানিয়েছেন। আপনি আমি কাকে ফলো করব, আপনি আমি কাকে অনুসরণ করব, কাকে দেখে শিখব, কাকে দেখে শিখব, এই দেখে যাকে শিখব তারা হচ্ছে নবী এবং রাসূল। তাদেরকে দেখে আপনাকে শিখতে হবে। আপনি কোনো চিত্র জগতের শিল্পীকে দেখে ছেলে মেয়েকে তাদের মতো করে গড়বেন? আপনি কোনো শিল্পপতিকে দেখে সন্তানকে তাদের মতো করে গড়বেন? আপনি কোনো এমপি মন্ত্রী তাদেরকে দেখে তাদের মতো করে সন্তানকে গড়বেন? জি না। আপনি মুসলিম, আপনার জন্য আদর্শ আইডল হচ্ছেন নবী এবং রাসূলগণ। তাদেরকে পাঠানো হয়েছে এই পৃথিবীর জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন মানুষগুলোকে ইসলামের আলোর মধ্যে নিয়ে আসার জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে নবী এবং রাসূল হিসেবে আল্লাহ নির্বাচিত করেছেন। তো দেখুন, নবী রাসূলগণ তারা সন্তানকে কিভাবে গড়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। অনুরূপী একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে যে সমস্ত নবী এবং রাসূল উল্লেখযোগ্য, তন্মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ একজন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বারংবার প্রার্থনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সালেহ সন্তান দান করো। রব্বি, হে আমার প্রভু, হাবলি তুমি আমাকে দাও মিনাস সালিহিন, একটা সালেহ সন্তান দাও। আল্লাহর কাছে বারবার চাইলেন, আল্লাহ কবুল করলেন। সংবাদ দেওয়া হলো কি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সুসংবাদ দেওয়া হলো এমন একজন গোলাম, এমন একজন সন্তান হালিম, যে হবে ধৈর্যশীলদের একটা উদাহরণ। পৃথিবীর ইতিহাসে যারা ধৈর্যশীল, এই ধৈর্যশীলদের উনি একটা উদাহরণ হবেন। এই রকম একটা হালিম সন্তান আল্লাহ সুসংবাদ দিলেন। দেখুন, ধৈর্যশীলের উদাহরণ তো তিনি দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম।
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন 13-14 বছর বয়সে উপনীত হয়েছেন, কেবল নিজের ভালো মন্দ বুঝা শুরু করেছেন, একটু নিজের ভালো কোনটা খারাপ কোনটা কিভাবে চলা দরকার এই বুঝটা কেবল আসা শুরু হয়েছে, দুনিয়ার মায়া একটু বুঝা শুরু হয়েছে। 13 থেকে 14 বছর 15 বছর এইরকম বয়স, বালেগ বয়সে উপনীত হচ্ছেন, বালেগ হয়নি সেই সময়ের কথা। ফালাম্মা বালাগু মাহু সায়া, বালেগ বয়সে উপনীত হচ্ছেন, তখন বাবা বলছেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি, জবেহ করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি এই বিষয়ে, তোমার ওপিনিয়নটা কি? যখনই বাবা বলেছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি, কুরবানি করছি, তোমার মতামত কি, তৎক্ষণাৎ সন্তান বলছেন ইয়া আবাতি ফাল, বাবা আপনি যা দেখেছেন তাই করুন, আপনি যা দেখেছেন তাই করুন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা দেখেছেন স্বপ্নে, যে আদেশ পেয়েছেন স্বপ্নে, আপনি সেটাই বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। মানে আপনার সিদ্ধান্তে আমার দ্বিমত নেই, আমি পালাবো না, আমি নড়াচড়া না, আমার কোনো সমস্যা না, আপনি যা দেখেছেন তাই করুন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ এমন সন্তান এর সুসংবাদ দিলেন যে হবে হালিম, ধৈর্যশীলের একটা উদাহরণ হয়েছেও তাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি আমি যাদের আদর্শের অনুসরণ করি, তারা আল্লাহর কাছে সবচেয়ে ভালো সন্তান চেয়েছেন, সালেহ সন্তান চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর ঘরে আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। মাবুদ, রব, তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান যুররিয়াতান তাইয়্যিবা, পুত পবিত্র হবে। তুমি তো দোয়া শ্রবণকারী, ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া শ্রবণকারী, তুমি তো শোনো সবকিছুই, তো তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তানটা হবে পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখালেন কি দোয়া করবেন সন্তানের জন্য। সূরা ফুরকান 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, প্রতিপালক, হাবলানা মিল্লাত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, যে আমাদের রব আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানদেরকে কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী বানিয়ে দাও। যে মাবুদ, তুমি আমাদের স্ত্রীদেরকে এমন করো আমাদের জন্য, আমাদের সন্তানদেরকে এমন করো আমাদের জন্য, কুররাতা আয়ুন, যাদের দিকে দেখলে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে, যাদের কথাবার্তায়, আচরণে, চালচলনে, কার্যক্রমে কলিজা হৃদয় জুড়িয়ে যাবে, এই রকম সন্তান দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। তো সন্তান যদি মুত্তাকি না হয়, আপনি মুসলিম, আপনাকে ইহুদিদের নেতা বানিয়ে দিবে? জি না। আপনি মুসলিম, আপনাকে খ্রিস্টানের নেতা বানাবে না। আপনি মুসলিম, আপনাকে হিন্দুর নেতা বানাবে না। আপনি মুসলিম, আপনার চতুষ্পার্শ্বে যারা আছে তাদেরই নেতা বানাবে। তো তারা যদি মুত্তাকি না হয়, তো আপনি মুত্তাকিনদের ইমাম হবেন কি করে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। মানে সন্তান যেন মুত্তাকিন হয়, সন্তান যেন কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী হয়। এইটা আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। তিনজন নবীর তিনটি দিক কোরআন মাজিদে তুলে ধরেছেন। আরো কিছু আলোচনা রয়েছে, যেহেতু খুতবা নির্দিষ্ট একটা সময়, বিধায় আমি আমার মূল আলোচনায় যেতে চাচ্ছি।
যে বিষয়টি আমি তুলে ধরতে চেয়েছি, যে দেখুন নবী রাসূলরা চেয়েছেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা যারা বাবা, আমরা যারা বিবাহিত পুরুষ, আপনি আপনার জীবন বিয়ের পর থেকে একটু চিন্তা করেন তো, কয়দিন আল্লাহর কাছে এভাবে চেয়েছেন? কে চেয়েছেন? কয়দিন চেয়েছেন যে আল্লাহ তুমি সলেহ সন্তান দাও, আল্লাহ তুমি পবিত্র একটা সন্তান দাও, আল্লাহ তুমি সন্তান এমন সন্তান দাও যেটা চক্ষু শীতলকারী হবে, আল্লাহ তুমি এমন সন্তান দাও যে সন্তান মুত্তাকি হবে। এইভাবে আল্লাহর কাছে কে চেয়েছেন? কয়জন চেয়েছেন? হয়তো অনেকেই চায়নি। যদি চেয়ে থাকে আল্লাহর কাছে তাহলে আলহামদুলিল্লাহ, যদি চেয়ে না থাকি তাহলে এটা আমাদের সন্তানকে সম্পদে পরিণত করতে আমরা ব্যর্থ হচ্ছি। কেন? তার এটা একটা কারণ, এটা আমাদের দুর্বলতা, যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আপনাকে কে দিবে? কে দেওয়ার মালিক? দুনিয়াবী জীবনে একজন কোটিপতি, শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক, তার কাছেও বারবার চান ও বিরক্ত হবে একসময়। 1000 কোটি টাকার মালিক, একবার চান হয়তোবা খুশি মনে দিবে, আবার কিছু প্রয়োজন আবার চান হয়তোবা খুশি মনে দিবে, আবার কিছু দরকার আবার চান খুশি মনে দিবে, 2 বার 3 বার 4 বার 5 বার দিবে, আবার চান বিরক্ত হবে, রাগ করে বলবে, মিয়া কয়বার দেওয়া লাগে তোমাকে? বারবার আসো, কয়বার তোমাকে দেবো? দেশে আর মানুষ নেই, আর কাউকে সহযোগিতা করা লাগে না, আপনাকে উল্টো ধমক দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যে রবের আপনি ইবাদত করেন, আপনি যার বান্দা, তার কাছে যত চান তিনি তত খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কওম সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যখন কোন কওম পাপও করে না, আল্লাহর কাছে চায়ও না, তখন আল্লাহ চান এই জাতিকে সরিয়ে দেই, এমন একটা জাতি নিয়ে আসি যাদের পাপও হবে, আল্লাহর কাছে বারবার চাইতে থাকবে। এ হাদিস সহিহ। মানে আল্লাহর কাছে নত স্বীকার করলে, চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেরাজ হন। কারণ তিনি মালিক, তার কাছে চাইবেন, এটা স্বাভাবিক। তিনি কেমন রব? বর্তমান পৃথিবীতে প্রায় 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করেন। 850 কোটি মানুষ যদি একসাথে 850 কোটি জিনিস আল্লাহর কাছে চাই, তো 850 কোটি মানুষের 850 কোটি চাওয়া একসাথে তিনি শুনতে সক্ষম। তিনি সেই রব। আল্লাহু আকবার। তিনি সেই রব। একসাথে যদি 10 জন মানুষ কথা বলেন, তাহলে আমরা শুনতে পাই না। একজন শুনতে পারে, বাকিগুলো পারি না, গোলমাল বেঁধে যায়, শুনতে পারি না। যে 10 জন, তখন বলি কি, একজন একজন করে বলেন, থামেন, একজন একজন করে বলেন। মানে আমাদের শ্রুতি শক্তির এটা সীমাবদ্ধতা, শ্রবণ শক্তির এটা সীমাবদ্ধতা। আমাদের শ্রবণকারী বলতে গিয়ে সামিউন আরবিতে বলা হয়, সামিউন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা হয় সামিউন, মানে তিনি সর্বশ্রোতা। পৃথিবীর কোন প্রান্ত থেকে, মাটির নিচ থেকে, পানির নিচ থেকে, আকাশ থেকে, জমিন থেকে, কেউ কোথা থেকে কি চাচ্ছে, তিনি সবকিছু একসাথে শুনতে সক্ষম। এই জন্য তিনি সামিউন, সর্বশ্রোতা। আপনি আমি বাসিরুন, দেখতে পাই, দৃষ্টিশক্তি আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষেত্রে বসির, তিনি সর্বদ্রষ্টা। আপনি আমি দৃশ্যমান। এই প্রাচীরের বাহিরে কি আছে আর দেখতে পাই না। কথা বলছে, আমার মাথার পিছনে, চোখের পিছনে কি ঘটছে, পিছনে যদি একটা মানুষও দাঁড়িয়ে থাকে, আমি দেখতে পাই না। কিন্তু মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সবকিছু তিনি দেখেন, কোথায় কি হচ্ছে সবকিছু তিনি দেখেন। তাই তিনি বসির, সবারই তো উপস্থিতি। তো তার কাছেই চাইতে হবে, যত চাইবেন তিনি তত খুশি হন। তো তার কাছে সন্তান চাইতে হবে, কল্যাণকর সন্তান চাইতে হবে, নেক সন্তান চাইতে হবে, ভালো সন্তান চাইতে হবে। চাইলেই তিনি খুশি হন। আমরা চাচ্ছি না, পাবো কোথা থেকে? যদি না চেয়ে থাকে এইভাবে, তাহলে ভালো সন্তান পাবো কি কোথা থেকে? প্রথমেই এই মিস্টেকটা আমাদের অনেকের হয়। ভালো সন্তান আল্লাহর কাছে চায় না। প্রার্থনায়, চাওয়া পাওয়ায়, দুয়ার মধ্যে ভালো সন্তান, নেক সন্তানের দোয়া থাকে না। এই জায়গায় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। ভালো সন্তান চাইতে হবে। সন্তান যখন জন্ম নিল, তখন থেকে তার পরিচর্যা আপনাকে করতে হবে সম্পদে রূপ নেওয়ার মতো।
লোকমান আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন কিনা এই মর্মে যথেষ্ট মতানক্য রয়েছে। অধিকাংশ বিদ্বানী বলেছেন যে তিনি নবী ছিলেন না, একজন পরহেজগার জ্ঞানী মানুষ ছিলেন। দু একজন বলেছেন তিনি নবী ছিলেন। তো যাই হোক, লোকমান আলাইহি ওয়াসাল্লাম তার কিছু দৃষ্টিভঙ্গি সন্তান মানুষ করার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন। নিঃসন্দেহে তিনি সেই মানের ব্যক্তি ছিলেন, সেইভাবে সন্তান গড়েছিলেন। তাই কোরআন মাজিদে তার সন্তান গড়ার প্রক্রিয়াটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তো বেশ কয়েকটা দিক নির্দেশনা সন্তানকে দিয়েছিলেন। আরবি শব্দ বুনাইয়া, বুনাইয়া মানে ছোট, ছোট বাচ্চা। বুনাইয়া হচ্ছে আদরের ডাক। ইবনিন, ইবনি মানে আমার ছেলে, ইবনুন মানে ছেলে। কিন্তু যখন বুনাইয়া বলা হবে তখন এটা একটা ছোট, মানে প্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্তবয়স্ক, নাবালক। তো বুনাইয়া শব্দ দিয়ে বলছেন ইয়া বুনাইয়া। লোকমান তার সন্তানকে বলেছেন ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু। লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, উপদেশ দিচ্ছেন কোন বয়সের সন্তানকে? যে বাচ্চাটা এখনো বালেগ হয়নি, নাবালক শিশু। তো নাবালক শিশুকে উপদেশ দিচ্ছেন, এ বুনাইয়া, হে বৎস, হে কলিজার টুকরো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক সবচেয়ে বড় পাপ। একজন বাবা সন্তানকে শিরিকের জ্ঞান কখন দিচ্ছেন? যখন বাচ্চাটা অপ্রাপ্ত বয়স্ক, বয়স হয়নি এখনো, তখন দিচ্ছেন। আর আপনি আমি কি শিখাচ্ছি? দাদি শিখাচ্ছে, নানি শিখাচ্ছে, দুধে দাঁতটা উঠে গেছে, তো যাও এটা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে আসো। আপনি আমি কি শিখালাম? যে ইঁদুরের গর্তে ফেলে দিয়ে আসো, না হলে পুকুরে মাছ আছে, পুকুরে ফেলে দিয়ে আসো। মানে মানসিকতাটা এইরকম যে এই দাঁতটা নেও আর তোমার চিকন চিকন দাঁতগুলো মতো দাঁত আমাকে দাও। আস্তাগফিরুল্লাহ, কি দিয়ে বুঝাবেন জাতিকে? যদি সমাজে এই রেওয়াজ থাকে যে দাঁত উঠলে ইঁদুরের গর্তে ফেলে, তাহলে বাচ্চার দাঁত উঠছে তখনই না আপনার এই নসিহত করা দরকার যে খবরদার এটা ইঁদুরের গর্তে দিও না, কারণ ইঁদুর দাঁত দেওয়ার মালিক নয়, মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি এর চেয়ে একটা ভালো দাঁত আমাকে দাও। এই শিক্ষা দেন। এই শিক্ষা সমাজে নেই। সমাজে আছে ইঁদুরের গর্তে দিতে হবে, পুকুরের মাছে দিতে হবে, আর না হলে কোথায় দিতে হবে? দাঁত ডাস্টবিনে পড়ে থাকলে সমস্যা কি? ঝাড়ুর ময়লার সাথে ফেলে দিলে সমস্যা কি? ইঁদুরের গর্তে যাবে কেন? দেখেন, উনি শিখিয়েছেন প্রথম জ্ঞান, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম শিরক। শিরকের চেয়ে বড় পাপ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তো সেই জ্ঞানটাই প্রথম দিচ্ছেন সন্তানকে, প্রথম উপদেশ দিচ্ছেন যে খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক সবচেয়ে বড় পাপ। এরপরে সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরো, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খরদাল, যদি সরিষার দানা পরিমাণ কোনো পাপ করে থাকো, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, এই পাপ করার পরে তুমি যদি পাথরের ভিতরে গিয়ে লুকাও, কিংবা আসমানে গিয়ে লুকাও, কিংবা জমিনে গিয়ে লুকাও, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমার সামনে ওটা হাজির করে দিবেন। মানে অপরাধের জ্ঞান, অপরাধ, যে কোনো অপরাধ থেকে বাঁচতে হবে, এই জ্ঞান ছোট বাচ্চাকে লোকমান আলাইহিস সালাম দিচ্ছেন। যে ছোট থেকে ছোট সরিষার দানা পরিমাণও যদি পাপ করো, অপরাধ করো, যে এটা যদি ঢাকার চেষ্টা করো, লুকানোর চেষ্টা করো, কোথায়? পাথরের পাহাড়ের ভিতরে, শিলার ভিতরে যদি এটা লুকিয়ে রাখো, আসমানের উপরে যদি লুকিয়ে রাখো, বা জমিনের তলদেশে গিয়ে লুকিয়ে রাখো, সেটাও আল্লাহ হাজির করবেন তোমার সামনে। বিধায় পাপের ক্ষেত্রে সাবধান থাকো, যেন কোনো অপরাধ তোমার দ্বারা না হয়। ইন্নাল্লাহ লতীফুন খবীর, আল্লাহ সব বিষয়ে সম্মুখ অবগত, সব বিষয়ে তিনি খবর রাখেন। বিধায় অপরাধ থেকে সাবধান, মানে তাকওয়ার জ্ঞান দিলেন, আল্লাহ ভীতির জ্ঞান দিলেন, যে তুমি আল্লাহকে ভয় করো,
কোনো অপরাধ করে তুমি ছাড় পাবে না। আমার ভয়ে যদি অপরাধ না করো, আমি বাবা, আমার ভয়ে যদি অপরাধ না করো, তাহলে আমি যখন থাকবো না তখন তুমি অপরাধ করবে, কারণ আমি তো নেই ওখানে। আমার আড়ালে তুমি অপরাধ করবে, কিন্তু আমার ভয় না, আল্লাহর ভয়ে অপরাধ ছেড়ে দাও। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি যাই করো তিনি দেখেন, তুমি তোমার কোনো কাজ লুকাতে পারবে না। বুঝলে, তুমি আল্লাহকে ভয় করো। এই জ্ঞান সন্তানের মধ্যে দিলেন। এ বুনাইয়া আকিমিস সালাহ, হে কলিজার টুকরো, সালাত আদায় করো। ও আমর বিল মারুফ, নেকির কল্যাণের কাজ করো। ওয়ান হানিল মুনকার, পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চেষ্টা করো। অসবির আলা মা আসাবাক, এবং যে বিপদ তোমার উপর আসে এই বিপদে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে গাল দেখাবে না, মানে পৃষ্ঠ প্রদর্শন করবে না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনে চলার ক্ষেত্রে অহংকার করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কেননা আল্লাহ প্রত্যেক অহংকারীকে অপছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। লোকমান এবং তার সন্তানের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো তুলে ধরেছেন, অনেকগুলো বিষয়। সন্তানকে সম্পদে গড়ার জন্য একজন বাবা কি প্রচেষ্টা করেছেন, তো আপনার আমার উচিত সেই প্রচেষ্টা অব্যাহত রাখা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদুল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাবজাত ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতঃপর তার পিতামাতা, ইউহাব্বেদানিহি ওয়া ইউরাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, নতুবা খ্রিস্টান বানায়, নতুবা অগ্নি পূজক বানায়। সন্তান জন্মগ্রহণ করেছে ইসলামের ফিতরাত নিয়ে, বাবা মার কারণে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজক হয়েছে। যে হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 12 নম্বর হাদিস। বাবা মার কারণে সন্তান নষ্ট হয়, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে। একটা সন্তান নষ্টের মূল হোতা হচ্ছে তার বাবা মা। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তার থেকে, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত। তিনটির একটি হচ্ছে ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, প্রার্থনা করে, এই সন্তানের নেকি তার আমলনামায় যুক্ত হতে থাকে, বাবা মা পেতে থাকে, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তান যদি ভালো হয় তার নেকি আপনি পেতে থাকবেন। এর উল্টোটা, সন্তান যদি খারাপ হয় তার পাপেরও একটা অংশ আপনাকে পেতে থাকতে হবে। হ্যাঁ, আপনার চেষ্টায় যদি ত্রুটি না থাকে, আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে ভালো করার জন্য, তারপরে পারেননি, সেটা ভিন্ন বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার চেষ্টায় ত্রুটি ছিল, আপনার চেষ্টার অভাব ছিল, সন্তান নষ্ট হয়েছে, তাহলে তার পাপও আপনাকে নিতে হবে। বংশ পরম্পরায় অটোমেটিক আপনার আমলনামায় তার পাপও যুক্ত হবে, যেহেতু আপনি তাকে ওই জায়গায় নিয়ে যাননি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, কুফরি মানসিকতা নিয়ে চলাফেরা করে, এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামে দেওয়া হবে, ঠিক ওই মুহূর্তে তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, মানুষ এবং জিনের মধ্যে যারা আমাদেরকে পরিচালনা করত, যারা আমাদের অভিভাবক, নেতৃত্ব দিত, যারা আমাদের পথ দেখাতো, মানুষের মধ্যে হোক কিংবা জিনের মধ্যে হতে হোক, তারা আজকে কোথায়? যারা আমাদেরকে পরিচালনা করেছে তারা আজকে কোথায়? তাদেরকে আল্লাহ তুমি নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে ফেলে দিয়ে তাদের বুকের উপরে পা রেখে খুঁচে তারপরে জাহান্নামে যেতে চাই, কারণ তাদের কারণে নষ্ট হয়েছি, বিধায় তাদেরকে এমনি রেখে যেতে চায় না, তাদের বুকে পাড়া দিয়ে আজকে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তুমি তাদেরকে নিয়ে আসো। আপনি চিন্তা করেন,
আপনার ছেলেকে আজকে ব্যারিস্টার বানিয়েছেন, আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলেকে প্রফেসর বানিয়েছেন। আপনার ছেলে পশ্চিম চিনে না, জুমার দিন সালাত কি জিনিস বুঝে না, 5 ওয়াক্ত সালাত কি জিনিস বুঝে না। আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন? হ্যাঁ, আপনার ছেলে দুনিয়াবী জীবনে সম্পদ হয়েছে, কিন্তু আখেরাতের জীবনে আপনার ছেলে আপনার জন্য গলার কাঁটা হয়ে রূপ নেবে, আপনাকে ছেড়ে দিবেন। অত সহজ নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কারো স্ত্রী আর কারো সন্তান তোমাদের জন্য শত্রুর মতো, ফাহদারুহুম, তাদের বিষয়ে সাবধান থাকো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তান শত্রুর মতো। একটা শিক্ষিত ছেলে দাঁড়িয়ে পেশাব করে, আপনি মনে করছেন এই বিষয়ে আপনার কোনো দায়ভার নেই? আপনি বাবা, কি সন্তান গড়েছেন, কি শিক্ষা দিলেন যে দাঁড়িয়ে পেশাব করে, স্নাতকোত্তর পাশ করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, কলমের খোঁচা দিয়ে ঘুষ খায়। আপনি মনে করছেন যে আপনাকে আল্লাহ ছেড়ে দিবেন? আপনি কি শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিতে বলেছেন আপনাকে? আল্লাহ কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টাকে চেনা যাবে, এই পড়া দিয়ে তোমার পড়া শুরু হোক। আপনি তো সেটা প্রয়োজন মনে করেননি, মনে করেছেন মোল্লাদের পড়া ভিক্ষে করে খেতে হবে। তো ভিক্ষে করে খেতে হবে এই চিন্তা করেছেন, তাই আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানিয়েছেন। তাকে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান দেননি, ইসলামের বেসিক জ্ঞান দেননি। ফল আপনাকেও ভোগ করতে হবে অবশ্যই। সম্মানিত উপস্থিতি, বিধায় অবশ্যই সন্তানকে কোন লাইনে নিয়ে যাচ্ছেন। সামনে 25 সাল শেষ হচ্ছে, 26 সাল শুরু হবে। সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, সন্তানের শিক্ষা কি হবে, এই পরিকল্পনা আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি মিস্টেক করেন, ভুল করেন, ব্যর্থ হন, তারও খেসারত আপনাকে পোহাতে হবে। যার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন, ঐশীর কাহিনী কে না জানেন? ঐশী তো তার বাবা মাকে হত্যা করেছিল। বাবা মা কি কোনোদিন চেয়েছিল যে আমার সন্তানটা এইভাবে গড়ি, যে আমাকে হত্যা করবে? সবাই জানি বাবা মাকে তো সেই হত্যা করেছে, একটা মেয়েই হত্যা করেছে, যে মেয়েকে কোলে পিঠে আদর করে মানুষ করেছে। ওকে তো মূর্খ মানুষ ছিল না, অজ্ঞ মানুষ ছিল না, সে তো শিক্ষিত। তাহলে কি শিক্ষা দিয়েছে বাবা মা? সম্মানিত উপস্থিতি, এইভাবে বহু কাহিনী রয়েছে, অনেক ঘটনা আপনি পাবেন। মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসায় পড়লেই ঠিক হবে এমনটি নয়। মাদ্রাসায় পড়ুয়া, এই যে 25 সালে ঘটে গেল, বাবা শুধু পড়াশোনার উপর চাপ দিয়েছে, ছেলেই বাবাকে হত্যা করেছে। পরবর্তীতে যখন প্রকাশ হলো, তখন পুরো ডিটেলস বলল যে এই থিম কোথায় পেয়েছে। তো সে তার অ্যান্ড্রয়েড সেটের বর্ণনা দিয়েছে, যে অ্যান্ড্রয়েড সেট থেকে পুরো সিস্টেম নিয়েছে একজন মানুষকে কিভাবে মারতে হয়। বেশি বড় না, এরা কেবল উঠতি বয়সের বাচ্চাটা। তাহলে এই অ্যান্ড্রয়েড সেট আপনার সন্তানের জন্য একটা কাল স্বরূপ। কখন ব্যবহার করা তার জন্য উপকারী, কখন থেকে অ্যান্ড্রয়েড সেট তার জন্য ক্ষতিকর নয়, এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। চেয়েছে বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিলেন। অধিকাংশ যুবক যুবতী এখন পর্নোগ্রাফিতে আসক্ত। তো এই বিষয়ে বাবা মার কোনো দায়ভার নেই? এমনিতে ছেড়ে দিবে তাই মনে করছেন? আপনার ছেলেকে বারবার জিজ্ঞাসা করেন, 8 বছর, 9 বছর, 10 বছর ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন, বাবা আজকে স্কুলে গিয়েছিলে? যদি না যায় তো শাসন করেন, কেন স্কুলে যাওনি? আপনি বাড়ির বাইরে যাওয়ার সময় বলে দেন যে বাবা স্কুলে যাবা, সময় মতো স্কুলে যাবা। এই নসিহা গিয়ে যাওয়ার আগে বলে যান স্কুলে যাবা, এসে জিজ্ঞাসা করেন স্কুলে গিয়েছিলে? এই যে যাওয়ার আগে নসিহত করলেন, উপদেশ দিলেন, এসে আবার কৈফিয়ত চাচ্ছেন। 5 ওয়াক্ত সালাতে আপনার সন্তানের উপরে কি কৈফিয়ত চেয়েছেন? যে জোহরের সালাতে গিয়েছিলে, সালাত পড়ে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে তুমি জোহরের সালাত আদায় করেছো? এই দায়িত্ববোধ তো আপনি প্রয়োজন মনে করেননি। দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হবে, এই বিষয়ে আপনার ঠিকই সচেতনতা আছে, কিন্তু পরকালে আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে, এই বিষয়ে আপনার সচেতনতা নেই। এই জায়গায় আমি ধরা খাচ্ছি। সন্তানকে উভয় জগতের জন্য সম্পদে রূপ নেন, সম্পদে পরিণত করেন। একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে ডাক দিবেন। হাফেজকে ডেকে বলবেন তোমার বাবা মাকে ডাকো। কোথায় তোমার বাবা মা? যখন বাবা মা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জোড়া পোশাক হাদিয়ে দিবেন,
বাবাকে এক জোড়া, মাকে এক জোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পোশাক দেখে, পোশাক পাওয়ার পরে, পোশাক পরে বারবার পোশাকের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাবা মা বলবে যে মাবুদ, আমাদের সারা জীবনে এমন কোনো নেকির কাজ করিনি যেই কাজের বিনিময়ে আমরা এত মূল্যবান পোশাকের অধিকারী হতে পারবো। সারা জীবনের আমল দিয়ে এই পোশাকের অধিকারী হওয়ার মতো আমাদের আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা পোশাকের দাম পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলে একটা পোশাকের দাম হবে না। এই পোশাকটা আল্লাহ পরাবেন। এই পোশাক দেখেই তারা বলবে, পোশাক পরেই বলবে যে মাবুদ, আমরা তো এত আমল করিনি, এত নেকের কাজ আমাদের নেই যে এই পোশাকের অধিকারী আমরা হতে পারি। তো এত সম্মান আমরা কিসের, কার জন্য পাচ্ছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার সন্তানের জন্য। তোমার সন্তানকে আমার কালাম কোরআনুল কারীমের হাফেজ, হেফাজত করার, সংরক্ষণ করার মাধ্যম বানিয়েছিলেন। এই জন্য আজকে আমি তোমাকে এই পুরস্কার দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে বিচারের মাঠে, এই আলোচনা হাদিসে পাওয়া যায়। সন্তান আপনার মুখ কালো করে দিবে বিচারের মাঠে, ওই আয়াত তো আপনাকে বললাম যে ডাকে বলবে, কোথায় নিয়ে আসো, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। মূসা এবং খিদির আলাইহিস সালাম দুইজনের যে শিখতে খিজিরের কাছে মূসা আলাইহিস সালাম গেলেন, ওই হাদিসেও সহিহ বুখারীর ওই আলোচনাতেও রয়েছে। একটা ফুটফুটে বাচ্চা খেলছে, তাকে ধরে মেরে ফেলে দিলেন খিজির আলাইহিস সালাম। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, এটা আবার কেমন জ্ঞান, এই বাচ্চাদের মধ্যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে আপনি মেরে ফেলে দিলেন। তো যাই হোক, লম্বা একটা আলোচনা। পরে যখন আলোচনার এই সমস্যাগুলো সমাধান করে মূসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন, তখন বললেন যে আমি ওই বাচ্চাটা মেরে ফেলেছিলাম এই জন্য যে বাচ্চাটার বাবা পরহেজগার মানুষ, অত্যন্ত পরহেজগার তাকওয়াশীল মানুষ, কিন্তু এই বাচ্চাটা বড় হয়ে নষ্ট হয়ে যাবে, এমন অপরাধ করবে যেটা বাচ্চার বাবা মার জন্য বিপদের কারণ হবে, এই জন্য আমি ওকে আগে মেরে ফেলে দিলাম। মানে আল্লাহ তাকে এই জ্ঞানটা দিয়েছিলেন, গভীর কিছু জ্ঞান দিয়েছিলেন, যার মাধ্যমে উনি বুঝতে পেরেছিলেন, তাকে মেরে ফেলে দিলেন। একটু সামনে আগে আসবেন, ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। তো যে কথা বলছিলাম যে দেখুন, বাচ্চার কারণে বাবা মা ক্ষতিগ্রস্ত হবেন, যার কারণে মেরে ফেলে দিলেন, সেটা ভিন্ন বিষয়, অন্য নবীর একটা কাহিনী। কিন্তু বাচ্চার কারণে বাবা মা ক্ষতিগ্রস্ত হবেন, এই আলোচনা তো ঠিক। সহিহ বুখারীর এই হাদিস তো এই মেসেজ আপনাকে আমাকে দেয় যে বাচ্চার কারণে বাবা মা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মেসেজ দিলেন, বাবা মা কারণে বাচ্চা নষ্ট হবে। তাহলে অবশ্যই সন্তান নষ্ট না হয় এই বিষয়ে আপনার নিখুঁত পরিকল্পনা দরকার, নিখুঁত ভাবনা দরকার, সেইভাবে গঠন করা দরকার যেন আপনার জন্য ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, আপনার জন্য সৎ হিসাবে গড়ে তুলবে, আপনার জন্য প্রার্থনা করবে। একজন সন্তান, তাকে কল্যাণমুখী গড়ে তুলেছেন, সারা জীবনও যত নেকির কাজ করবে সমস্ত নেকির একটা অংশ বাবা মা পেতে থাকবে। যেহেতু তাকে গড়ে তুলতে বাবা মার ভূমিকায় মূল, ওস্তাদ পাবে সেটা ভিন্ন, কিন্তু বাবা মা পাবে। ঠিক বাবা মার দূরদর্শিতার অভাবের কারণে বা খেয়াল না করার কারণে বা বাবা মার সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে যদি সন্তান নষ্ট হয়, সেটারও ভাগ কিন্তু বাবা মাকে পেতে হবে। তাই আসুন আমরা আমাদের সন্তানকে গড়ে তুলি কোরআন এবং সুন্নাহর আলোকে, জীবন গঠন করে দিই। ছোট ছোট বিষয়গুলোতে আপনি আমি খুব সচেতন। 2 কাঠা জমি কেনার সময় যদি নিজে দলিল না বুঝি, প্রয়োজনে 14 জনের কাছে গিয়ে দলিল বোঝার চেষ্টা করি যে জমিটা কিনতে চাচ্ছি, দলিলটা ঠিক আছে না নেই। যখন নিশ্চিত হই যে দলিল ঠিক আছে, তখন আমি ওটা জমিটা কিনি, তার আগ পর্যন্ত কিনি না। তো ছোট্ট একটা জমি শুধু দুনিয়াতে কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে না, মৃত্যুর পরে জমিটা কাজে লাগবে না। তো এটার বিষয়ে যদি আপনি এত সচেতন হন, তাহলে যে সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে এর বিষয়ে সচেতন হন। নিজে বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে 10 জনের কাছে যান যারা বুঝে যে আমি ছেলে মেয়েটাকে কীভাবে মানুষ করব, কিভাবে গড়ে তুলব। 5 জনের কাছে যান, বুঝে নিয়ে সে অনুযায়ী সামনে আগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ইসলামের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান তার মধ্যে দেন, মূল বেসিকটা গড়ে তুলেন। তার জীবন চলতে যতটুকু ইসলাম প্রয়োজন স্রেফ ততটুকু তার মধ্যে অবশ্যই দেন। এরপরে তাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর যা বানাতে চান বানান, কিন্তু বেসিকটা যেন তার ঠিক থাকে। যেই ধর্মের সে অনুসারী
সেইটা যেন তার এই মূল জ্ঞানটা যেন ঠিক থাকে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব কিছু হোক, তাহলে ওই ডাক্তার দিয়ে দুর্নীতি হবে না, ওই ইঞ্জিনিয়ার দিয়ে দুর্নীতি হবে না, ওই ব্যারিস্টারের মাধ্যমে দুর্নীতি হবে না, যদি তার মূল বেসিকটা ঠিক থাকে। এই জায়গাতে আমরা হেরে গেছি। আপনি বানান, প্রয়োজন অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব কিছুই রাখবে, সেটা বানান, কিন্তু তার বেসিকটা যেন মূল ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে উভয় জগতের জন্য সম্পদে পরিণত করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।